হুতিদের ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারছে না আমেরিকার F-35 এবং F-16 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। আমেরিকার হাতে থার্ড ও আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সেগুলোর লক্ষ্য ভেদ করে নির্ভুলভাবে আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের একটা দেশ কিভাবে এতটা শক্তিশালী হলো তা নিয়েই চলছে বিস্তর গবেষণা। হুতিদের ব্যবহার করা এসব ক্ষেপণাস্ত্রে মূলত ব্যবহার করা হয়েছে মোবাইল ব্যবস্থা। এই ব্যবস্থা যে কোনো জায়গায় হঠাৎ বাধা দিতে পারে কোনো পরিকল্পিত মিশনে। এর অনেকগুলো ব্যবস্থা আবার তাদের নিজেদের বানানো, যেখানে অপ্রচলিত ইনফ্রারেড সেন্সর এবং আকাশ থেকে আকাশে হামলা করা যায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা আগে থেকেই কোনো সতর্কবার্তা দেয় না এবং বুঝে ওঠার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই হুমকির কারণে যুক্তরাষ্ট্র আরও বেশি করে ব্যবহার করছে F-35 মতো স্টিলথ প্রযুক্তি বিমান এবং ব্যয়বহুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র অপারেশন রাফ রাইডার নামের এক অভিযান শুরু করেছে মার্চ মাসে। তবে গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং হুতিদের মধ্যে একটি অস্ত্রবিরতির ঘোষণা এসেছে। আমেরিকার F-35 যুদ্ধবিমানটি ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক এবং ANASQ-239 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সহ। এই সিস্টেমটি F-35 এর রাডার এবং বিমানের ডানার প্রান্তে ও শরীরের নিচে লোকানো এন্টেনারগুলোর মাধ্যমে কাজ করে। এমনকি যেসব শত্রু রাডার থেকে নিজেকে পুরোপুরি লুকিয়ে রাখা কঠিন, তাদের বিরুদ্ধেও ইলেকট্রনিক পদ্ধতিতে মোকাবেলা করতে পারে। এদিকে হুতিরা গত দশক ধরে যেসব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তার একটি বড় দিক হলো ইনফ্রারেড সেন্সরের ব্যবহার। এসব সেন্সর ব্যবহার করে তারা টার্গেট শনাক্ত, ট্র্যাক এবং গাইড করে থাকে। তারা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাও ইনফ্রারেড নির্ভর। হুতিদের কাছে আছে রাশিয়ান R-73 এবং R-27 নামে আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র, যেগুলো তারা মাটিতে বসানো ক্ষেপণাস্ত্র হিসেবে সারফেস টু এয়ার ব্যবহার করছে। স্থানীয়ভাবে এগুলোকে তাকিব-1 ও তাকিব-2 বলা হয়। ইয়েমেনি হুতিদের সংগ্রহে আরও আছে সাকার সিরিজের ইনফ্রারেড নির্ভর ক্ষেপণাস্ত্র, যেগুলো কিছুটা সময় আকাশে ঘোরাফেরা করতে পারে এবং টার্গেট খুঁজে বের করতে সক্ষম। এগুলো ইরানীয় ডিজাইন থেকে তৈরি এবং সাধারণভাবে 358 নামেই পরিচিত। যদিও সাকার বাই 358 ক্ষেপণাস্ত্রগুলো খুবই উচ্চ বা দ্রুতগতির যুদ্ধবিমান টার্গেট করতে সীমিত সক্ষম। তবে তাকিব-1 ও 2 এর মাধ্যমে হুতিরা অতীতের যুদ্ধবিমানগুলোকে অত্যন্ত ঝুঁকির মুখে ফেলতে পেরেছে। ইনফ্রারেড সেন্সর দিয়ে স্টেলথ বিমান শনাক্ত হলে শত্রুপক্ষ রাডারকে নতুনভাবে ব্যবহার করে লক্ষ্য ধরার চেষ্টা করতে পারে বা অন্য বাহিনীকে তথ্য পাঠিয়ে হামলার সুযোগ তৈরি করতে পারে। মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এভাবে হঠাৎ করে আঘাত হানতে পারে। যেহেতু বিশ্বজুড়ে আরও বেশি দেশ স্টেলথ বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে, তাই ইনফ্রারেড ও প্যাসিভ সেন্সর ব্যবহার আরও বাড়বে। যুক্তরাষ্ট্র স্পেকট্রাল ডমিনেন্স নিশ্চিত করতে এমন প্রযুক্তি উন্নয়ন করেছে যাতে ইনফ্রারেড শনাক্তকরণ থেকে বিমান রক্ষা করা যায়।